আমি এখন আছি নেপালের কাঠমান্ডুতে পশুপতিনাথ মন্দিরে। এখনো মূল মন্দিরে যাই নাই। আজকের আবহাওয়াটা খুব ভালো, রৌদ্র নাই আবার বৃষ্টিও নাই। এই যে বানর হইতে সাবধান, বানর মোবাইল টোবাইল নিয়ে জায়গা। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আমি এখন আছি নেপালের কাঠমান্ডুতে পশুপতিনাথ মন্দিরে। এই মন্দিরটা খুব বিখ্যাত একটা মন্দির এবং এই যে নদীর পাড়ে মানুষ দাহ করা হয়, পোড়ানো হয়। এইখানে নাকি সবসময় দিন রাত 24 ঘন্টায় মানুষ পোড়ানো হয়। পুরানো শেষ হলে এই যে ইগুলা ছাইগুলা নদীতে ফেলাই দেওয়া হয়। এটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে পশুপতিনাথ মন্দির। এই নদীর পাড়ে দিন রাত 24 ঘন্টায় মরদেহ দাহ করা হয়।你绑上的大哥大姐们抬走没地。আমি এখন আছি পশুপতিনাথ মন্দিরে, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এই মন্দির এরিয়াটা অনেক বিশাল। আমি একদম উপরে আসছি, আরো উপরে ওঠা যায়। অনেক বড় এরিয়া এই মন্দিরটা। ক্ষুধা লাগছে, এখানে একটা ক্যান্টিনের মতো আছে, মুড়ি নিলাম। এটা হচ্ছে 60 রুপি, বাংলাদেশি টাকায় প্রায় 55 টাকা। দেখি মুড়ি খাই, দেখি কেমন টেস্ট। কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির, এর উপরে পাহাড়ের উপরে একটা পার্কের মতো আছে, এখানে বসে থাকা যায়। এই যে একজন ঘুমাইতেছে।
নেপালিরা মানুষ হিসাবে খুব ভালো, এরা ফ্রেন্ডলি, কোনো কারোর সাথে কোনো ঝামেলা করে না, কোনো ডিস্টার্ব করে না, এরা মানুষ হিসাবে খুব ভালো। নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির, এটা খুব বিখ্যাত একটা মন্দির। এইখানে প্রফেশনাল ক্যামেরাম্যান আছে, ওরা ছবি তুলে দেয়, অনেকে এইভাবে ছবি তুলতেছে। সুন্দর বাতাস হচ্ছে আর আবহাওয়াটা সুন্দর। গতকালকে প্রচন্ড রৌদ্র ছিল, আজকে সেই তুলনায় রৌদ্রটা কম। একটা আইসক্রিম নিলাম, এটা বিক্রি করতেছে, দেখি 50 রুপি নিল, বাংলাদেশি টাকায় 45 টাকার মতো মোটামুটি আছে আইসক্রিমটা। এটা হচ্ছে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের একটা সাইডে, এদিকে জঙ্গল টঙ্গল আছে, এখানে ছেলে মেয়েরা ডেটিং করতেছে। খুব সুন্দর গাছগাছালি আছে, এটা আরেকটা মন্দিরের অংশ। আর এইখানে প্রচুর বানর আছে।